নমস্কার, সবাইকে স্বাগত জানাই সিটিভিএনের এবং সিটিভিএনের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানেই সুস্থ এবং সুন্দর জীবনের সাথে ডক্টর প্লাস সব সময় আপনাদের সাথে। তাই নানা রকম বিজনেস কন্ডিশন যেমন এই অনুষ্ঠানে উঠে আসে, যাতে আপনারা সচেতন এবং সতর্ক হতে পারেন নিজেদের হেলথ সম্পর্কে। পাশাপাশি নিজেদেরকে অনেক কিভাবে সুন্দরভাবে তুলে ধরা যায়, নিজেদেরকে সুন্দর করতে পারেন, তার জন্য হেয়ার এবং স্কিন কিভাবে ট্রিটমেন্ট করালে আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সমস্ত বিষয়কে আমরা তুলে ধরি এক একদিন এক এক রকম ভাবে। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয় নিয়ে সবাই আগ্রহী কম বেশি। সেটা হলো এই যে প্রত্যেকেই চাই নিজেদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল দেখাক এবং প্রত্যেকে নিজেকে খুব সুন্দর করে তুলুন। অনেকের আছে হয়তো বা একটু ডার্ক কমপ্লেকশনস, একটু গায়ের রংটা কালো, তারা ভাবছেন যে নিজেদেরকে ফর্সা করে তুলতে চান, একটু ফেয়ার দেখতে লাগুক, গ্লোয়িং স্কিন হোক। কিভাবে পসিবল? আদৌ কি পসিবল? তার জন্য কিছু কিছু সময় কিছু ভুল স্টেপও নিয়ে থাকেন আপনারা। আজকে জানাবো তেমনই সঠিক কিছু তথ্য। আজকের বিষয়টা রয়েছে আপনাদের কাছে যেটা উত্থাপন করব, এই বিষয়টা অবশ্যই যারা এখন রয়েছেন শুরুতে শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন আদতে আপনি কি ট্রিটমেন্ট নিচ্ছেন স্কিনের জন্য, সেটা আদৌ ঠিক কিনা, এবং আপনি যেটা ভাবছেন যে ফেয়ার নিজেকে করে তুলতে হবে সেটা আদৌ পসিবল কিনা। অবশ্যই পসিবল যদি থাকে সঙ্গে একজন ডার্মাটোলজিস্ট। আজকে আমাদের বিষয় গ্লুটাথায়ন এবং এই বিষয়ে আলোচনা করবেন যিনি রয়েছেন রিনাউন্ড ডার্মাটোলজিস্ট ডক্টর ঐন্দ্রিলা দত্ত। প্রথমেই স্বাগত। নমস্কার। নমস্কার। আজকের সময় বর্তমান সময় কিন্তু মানুষ বিভিন্ন ডিজিজ যেমন কন্ডিশন নিয়ে সচেতন সতর্ক, তার সাথে সাথে আর একটা বিষয় উঠে আসে নিজেদের কিভাবে সুন্দর দেখাবে, প্রেজেন্টেবল লুকসে দেখতে লাগে যাতে। তার জন্য অনেকে অনেক সময় ভাবছেন যে স্কিনটা বেশ গ্লোয়িং লাগুক, কেউ আবার ভাবছেন না ফর্সা, নিজেদেরকে ফর্সা করা কিভাবে যায়। আমরা যে বিষয়টা আজকে রেখেছি গ্লুটাথায়ন, এটা কি আসলে জানতে চাইবো, এবং আদৌ কি এটা পসিবল, যে ফেয়ারনেসটা আদৌ কি পসিবল? তো এর আগে বলি যে শুরু করছি যে আমাদের কম বেশি সবারই মনে হয় যে একদম ওই বাইরের সাদা ত্বক না হলে হয়তো আমি দেখতে সুন্দর নই, বা আমাকে দেখতে অতটা সুন্দরই লাগছে না, বিউটিফুল নয়। এবং কম বেশি সবারই বিউটিফুলটা ম্যাটার করে হচ্ছে ফর্সা ত্বকের সাথে। ম্যাক্সিমাম পেশেন্ট আসে যে হামকো গোরা বানা দিজিয়ে, ফর্সা করে দাও। এবং এটা তো সম্ভব। খুব বিগ এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে আমাদেরই যারা আমরা ফলো করি, আমাদের সেলিব্রিটি, সেটা বলিউড হোক কি টলিউড হোক কি, আগে তো এনারা এমনি দেখতে ছিলেন, আমি জানি এই ট্রিটমেন্ট করলে এটা এই হয়ে যাবে, আপনি করে দিন। অনেকের কমপ্লেক্সন অনেকটাই চেঞ্জ হয়েছে এবং কমপ্লেক্সন অনেকটা চেঞ্জ হয়েছে। ফার্স্ট মিথ যেটা, যে আগে খুব আমরা বলতাম হোয়াইটেনিং বা ফেয়ারনেস ক্রিম বা ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটাকে আরো বেটার বলা যায় যে এটা হচ্ছে ব্রাইটেনিং ট্রিটমেন্ট বা অ্যান্টিপিগমেন্টারি ট্রিটমেন্ট। এবং এটা কি সম্ভব? প্রথম কথায় যেটা শুনতে চাই এবং সেটা অ্যাকচুয়ালি ফলপ্রসূ, হ্যাঁ ইট ইজ পসিবল এবং এটা সম্ভব অ্যাচিভ করা। এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের কথা এর আগে আমি বলেছি, সেটা কেমিক্যাল পিল হোক, লেজার ট্রিটমেন্ট হোক, স্কিন রেজুভিনেশন উইথ পিআরপি বা স্কিন বুস্টার্স, এগুলো যেমন আছে, তার সাথেই একটা ভীষণ মানে ভীষণ চলপ্রসূ একটা ট্রিটমেন্ট যেটা হয় আইভি ড্রিপ বা হচ্ছে ইনজেকশন নিয়ে ট্রিটমেন্ট করা। এবং তার মেইন উপাদান যেটা, সেটা হচ্ছে গ্লুটাথিয়ন। এবং এর বিভিন্ন রকমের ভেরিয়েশনস এবং বিভিন্ন কোম্পানি মার্কেটে অ্যাভেলেবল। এবং যেটা সব থেকে বড় প্রবলেম হয় যে ছোট বড় ক্লিনিক চেম্বার যারা ডাক্তার নয় তারাও ফর্সা করে দেবো বলে পেশেন্টদের কি দিচ্ছে না পেশেন্ট জানে, এবং যারা দিচ্ছে তারাও জানে না। গ্লুটাথিয়ন, শুরুতে বলি, এটা একটা বেসিক্যালি আ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। ইটস অ্যান পাওয়ার হাউস অফ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি, আমাদের শরীরের বিভিন্ন সময় সারাক্ষণ মেটাবলিজম হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটি, লিভারে হোক, ব্লাডে হোক, প্রত্যেকটা অর্গানে হচ্ছে। এবং যখনই কিছু মেটাবলাইজ হয় বা যেটাকে আমরা বলি যে ডাইজেস্ট হচ্ছে বা যেটা চলছে, তার একটা বাই প্রোডাক্ট থাকে যেটা আমরা এক্সক্রিশনের থ্রু দিয়ে বার করে দিই বডিতে। সেটাই যখন পুরোপুরি হতে পারে না এবং কনস্ট্যান্ট অনগোয়িং প্রসেসে যখন সেগুলো জমতে থাকে, তখনই সেগুলো ফ্রি র্যাডিক্যালস আমরা বলি, এবং সেগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে।
সেটা অ্যাকিউট ড্যামেজ না, ভীষণ ক্রনিক ড্যামেজ, এবং তার অ্যাজ এ রেজাল্ট হিসেবে যেটা বিভিন্ন ধরনের জিআইটি বলুন, মানে স্টামাক আপসেট, কিছুতেই হচ্ছে অম্বল বা লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো সবই কিন্তু এই বিকজ অফ দ্য ফ্রি র্যাডিক্যাল কজের জন্য হয়, এবং সেটারই একটা এফেক্ট কিন্তু স্কিনে অ্যান্ড হেয়ারেও পড়ে। যদি খুব বেশি পরিমাণে স্ট্রেস লেভেল বেড়ে যায়, অক্সিডেটিভ স্ট্রেস যদি বডিতে খুব বেড়ে যায়, স্কিন ধীরে ধীরে স্কিনের সেলগুলো মরতে থাকে, স্কিন খুব ডাল দেখতে লাগে, এবং একটা বয়সের ছাপ আসে, চামড়া কুঁচকে যায়, শুকিয়ে যায়, যে যে জৌলুসটা থাকে সেটা কমে যায় আপাত দৃষ্টিতে দেখতে গেলে। তো গ্লুটাথিয়ন কি, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার কাজই হচ্ছে বডিতে যে ফ্রি র্যাডিক্যালস গুলো তৈরি হচ্ছে বেসিক্যালি সেগুলোকে তৈরি করতে না দেওয়া, বা তৈরি হয়ে গেলে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, মেরে ফেলা। সেইটা দিতে দিতে অ্যান্টিঅক্সিডেন্টের সাথে সাথে, কেন অনলি গ্লুটাথিয়ন এবং অন্য আদার অ্যান্টিঅক্সিডেন্টস নয়, বিকজ এই গ্লুটাথিয়নে দেখা গেছে যে আমাদের শরীরে যে পিগমেন্টেশনটা হয় বা মুখে বা বডিতে, যে এই যে বয়সের সাথে সাথে আমার মুখটা কালো হয়ে যাচ্ছে, খুব কমন, আমার আগে এত কালো ছিল না, এখন হয়ে যাচ্ছে, 2 মাস আগেও ছিল না, এখন হয়ে গেছে, হয়তো অনেক বছর ধরে আছে, এবং গ্র্যাজুয়ালি অনেক মাস থাকতে থাকতে এটা জিনিসটা অনেক বেশি দেখতে লাগছে। তো এইটা হয় হচ্ছে আমাদের স্কিনে বিভিন্ন কারণের জন্য, যখন পিগমেন্টেশন বেড়ে যায় বা মেলানিন যে হচ্ছে পিগমেন্ট তৈরি করে সেটার অ্যামাউন্ট যখন অনেক বেড়ে যায়। এই মেলানিন যেটা তৈরি হয় আমাদের স্কিনে একটা সেল হয় মেলানোসাইট বলে, এই মেলানোসাইট থেকে বিভিন্ন স্টেপে মেলানিন তৈরি হয়, যেটা কিনা আমাদের স্কিনকে পিগমেন্ট করায়। তো এই যে স্টেপটা আছে, এইটা যে প্রসেস আছে, তার যে এনজাইম গুলো আছে, সেইটাকে এই গ্লুটাথিয়ন গিয়ে কি করে, ইনহিবিট করে, মানে হচ্ছে বন্ধ করে দেয়। তাই আলটিমেটলি আর মেলানিন তৈরি হতে পারে না, যার রেজাল্টে পিগমেন্টেশন কমতে থাকে। মেলানিনের যে সংখ্যা কমে যাবে, তেমন স্কিনের দাগ ধব্বা কালো দাগগুলো কমে যাবে। এটা হচ্ছে একদম বেসিক লেভেলে কাজ। তো একটা কাজ হচ্ছে যেটা, যে অনেক দিন ধরে এবং ঠিকঠাক অনুযায়ী যদি আপনি ইউজ করেন এবং ট্রিটমেন্টে থাকেন, অফকোর্স আপনার পিগমেন্টেশন কমবেন, এবং তার সাথে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা এফেক্ট আছে, তার সাথে সাথে স্কিনের যে একটা আমরা বলি যে স্কিন জেল্লা লাগছে বা স্কিন খুব গ্লো করছে। অনেকেরই দেখবেন যে বয়স খুব বেশি, হয়তো 30 বা 40 বছরও বয়স, কিন্তু স্কিন দেখে মনে হচ্ছে খুব ইয়াং স্কিন, বা স্কিনে খুব একটা ব্রাইটেনিং এফেক্ট আছে, কিন্তু স্কিনে কোনো মেকআপ নেই, বেসিক্যালি হেলদি স্কিন। তো সেইটা অ্যাচিভ করা সম্ভব বিকজ অফ দিস অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। আচ্ছা, মানে শরীরে যে টক্সিক এজেন্ট গুলো রয়েছে সেটা যদি আমি বার করে দিতে পারি, তাহলে যেমন অনেকটাই রিলিফ হচ্ছে, মানে ম্যাক্সিমামটাই রিলিফ হচ্ছে, সেই কাজটা যদি কোনো কিছুতে করছে, কোনো কিছু দ্বারা সম্ভব হচ্ছে, তাহলে কি হবে, আপনি আপনার সুন্দর একটা হেলদি স্কিন নিয়ে একটা লং টার্ম লাইফ লিড করতে পারবেন। আর এই পথটা কে দেখাচ্ছে না, অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট। তাই অবশ্যই জানতে চাইবো ডক্টর আরেকটা কথা, যে এটা দুটো একবারে আমরা আনসার পেলাম, অ্যাকচুয়ালি বিষয়টা কি এবং কিভাবে এর কাজ করছে। এরপরেই মানুষের মধ্যে যেটা একটা কমন কোয়েশ্চেন আসছে, যে কোনো একটা ইনজেকশন নিল বা কোনো মেডিসিনের আন্ডারে রয়েছে এবং এইভাবে একটা টক্সিক এজেন্টকে শরীর থেকে দূর করছে, একটা লম্বা প্রসেস ফলো করছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে স্কিনটা একটু ব্রাইট হচ্ছে। তার অ্যাট লাস্ট এন্ড অফ দ্য ডে গিয়ে কোনো সময় হয়তো কেউ তাকে এটাও পরামর্শ দিচ্ছে, দেখ এই ট্রিটমেন্টের আন্ডারে যেও না, কোনো রকম মেডিসিন বা ইনজেকশন নেওয়া স্কিনের জন্য কিন্তু আদৌই হেলদি নয়। মানুষের একটা কনসেপ্ট আছে যে বিদেশে বাইরে গিয়ে যে ট্রিটমেন্টগুলো করা যায় সেটা অনেক বেশি সাকসেসফুল, এখানে নাও হতে পারে, হয়তো দেখা গেল কোনো সাইড এফেক্ট আছে, হতেই পারে। আদতে কি এর কোনো সাইড এফেক্ট আছে, কতটা সেফ? অনেক কটা ফ্যাক্টর আছে এখানে। প্রথম কথা, এটা ভীষণই যেটা বললে যে আমি বাইরে গিয়ে ট্রিটমেন্ট করালে দ্যাট ইজ 100% মোর এফেক্টিভ কম্পেয়ার টু এখানে, সেটা ফার্স্ট এটা খুবই ভুল। কারণ মোস্ট অফ দ্য রিনাউন্ড যে ক্লিনিকস আছে, বা আমিও যত ক্লিনিকে বসি ইনক্লুডিং ডক্টর প্লাসে, সমস্ত প্রোডাক্ট যেগুলো ইউজ করা হয় এবং যে মেডিসিনস ইউজ করা হয়, সেগুলো কিন্তু সবকটাই অল ওভার ওয়ার্ল্ড অ্যাক্লেমড। সেটা ইউএসএফডি অ্যাপ্রুভড, 1 নম্বর। লেজার মেশিন থেকে শুরু করে কেমিক্যাল পিলস, বুস্টার্স, সেগুলো যেমন একটা মোটামুটি রিনাউন্ড বা প্র্যাকটিসিং ক্লিনিকেও যেই ম্যাটেরিয়াল ইউজ হয়, এবং সেটা কিন্তু সেম একটা বিশাল বড় দামি ভীষণ সুন্দর ঝাঁ চকচকে অ্যাস্থেটিক ক্লিনিকেও মোটামুটি ইউজ হয়, ঠিক আছে। তো প্রোডাক্ট নিয়ে সেই ট্রাস্টটা অবভিয়াসলি থাকা উচিত, যে আমি যে ডক্টরের কাছে যাচ্ছি বা আমি যেইখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছি সেই জায়গাটা আমাকে ওই জিনিসটা দিচ্ছে কিনা। যে কোনো পেশেন্টের সেই রাইটটা আছে, অধিকার আছে জিজ্ঞেস করার, জানার এবং প্রোডাক্টটা দেখার।
যখনই সে মানুষ বা পেশেন্ট নিজে থেকে দেখছে, তখনই কিন্তু আমি অ্যাটলিস্ট ডক্টর হয়ে তাকে ওই ট্রাস্ট বিল্ড করার আমি জায়গাটা দিচ্ছি। 1 নম্বর। সেকেন্ড, যখনই ইউএসএফডি অ্যাপ্রুভড কোনো প্রোডাক্ট আমরা ইউজ করছি বা মেডিসিনস ইউজ করছি বেসিক্যালি, তখন কিন্তু সেটাতে সাইড এফেক্ট বা এটা হলে ক্ষতি হবে সেটার চান্সেস অলমোস্ট নেই। কারণ হচ্ছে কোনো জিনিস যখন মার্কেটে উইথ সার্টিফিকেশন বেরোয়, এবং স্পেসিফিক্যালি আমাদের মেডিকেল হেলথ কেয়ারে যত আমাদের মেডিসিন বেরোয়, সেটা তখনই লাইসেন্স পাচ্ছে যখন হচ্ছে সমস্ত সাইড এফেক্টকে ট্যালি করে, অ্যাডভার্স এফেক্টকে ট্যালি করে এই ক্ষেত্রে পেশেন্টকে দেওয়া সম্ভব উইথ ইন্ডিকেশনস অ্যান্ড দ্য কন্ট্রা ইন্ডিকেশনস, সেটাকে কিন্তু মার্কেটে ছাড়া হচ্ছে। এবার কোন ইন্ডিকেশনে কোন পেশেন্টকে দেওয়া উচিত আর কোন পেশেন্টকে একদম দেওয়া উচিত নয় বা উইথ রিস্ক দেওয়া হতে পারে, সেটা কিন্তু সেই ডক্টরই জানে। তো 1 নম্বর এইটা। অ্যান্ড সেকেন্ড এট অল, যে প্রশ্নটা তুমি করলে যে মার্কেটে, হ্যাঁ অনেক অ্যাভেলেবল আছে। খুব ভালো জিনিসের থেকে মানে অনেক জায়গায় হয় আমি দেখেছি যে ডক্টর সেম জিনিস আমাকে এই ক্লিনিকে বলেছে 50% অফ, কিন্তু 100 বার। আমার এই কিন্তু জায়গাটা ম্যাক্সিমামটা যেটা মনে হচ্ছে ডক্টর, যে প্রথমত মানুষের এই কনসেপ্টটাকে দূর করা উচিত যে এখানে ট্রিটমেন্ট কলকাতায় যদি করান বা এখানে আদৌ যে ক্লিনিকগুলোতে ট্রিটমেন্ট করছে এই পিগমেন্টেশনের ওপরে, ফেয়ার কমপ্লেকশন মানে তার ফর্সা হতে হবে, তার উপরে বেস করে যে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসতেই পারেন। কারণ এখন ট্রিটমেন্ট ভীষণ উন্নত এবং এর জন্য যে যা কিছু ইউজ করা হচ্ছে, প্রোডাক্টস গুলো ইউজ করা হচ্ছে এবং মেশিনারি যা কিছু ট্রিটমেন্ট হচ্ছে, তো তার জন্য যা কিছু ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু 100% একেবারে পিওর আপনি পাচ্ছেন। তার কারণ একজন ডার্মাটোলজিস্টের কাছে আপনি আসছেন, এটা হচ্ছে বড় কথা। আপনি কোথায় যাচ্ছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং এই ধারণাটা মন থেকে দূর করা উচিত যে বাইরে গেলে হয়তো ট্রিটমেন্টটা খুব ভালো হয়, সেখানে গেলে আপনি 100% রেজাল্ট পাচ্ছেন, যেটা এখানে পাবেন না, এটা দূর করা উচিত। এরপরে আসছি মার্কেটে এই যে প্রচুর আছে মেডিসিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন, কোথা থেকে মানুষ নিচ্ছেন, কোথায় কালেক্ট করছেন, কোথায় যাচ্ছেন ট্রিটমেন্ট নিতে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ হচ্ছে যেটা আমি বললাম, যে যেটা বললে যে বাইরে আর এখানে, বাইরেও এখন যেই প্রোডাক্ট ইউজ হয় বা যেই মেডিসিন গুলো অ্যাভেলেবল, এখন বিকজ অফ দিস অ্যাওয়ারনেস বাইরের কোম্পানি কিন্তু কলকাতা বলো, কলকাতার আশেপাশের জায়গা বলো, টায়ার 2 সিটি, টায়ার 3 সিটিতে কিন্তু সেম জিনিস আমাদের ডক্টরদের কিন্তু সাপ্লাই করছে। এবং সাপ্লাই করছে বলেই আমরা ভালো জিনিস বা যেটা টপ কোয়ালিটির যে জিনিস, সেটা আমরা পেশেন্টদের দিতে পারছি। কিন্তু পেশেন্টদের যে এই মানসিকতাটা যে এখানে আমার কমে হয়ে যাচ্ছে, এখানে আমার বেশিতে হয়ে যাচ্ছে, এখানে আপনি বড্ড চার্জ নিচ্ছেন। প্রথম কথা, ডক্টরের কাজ হচ্ছে শুধুমাত্র ট্রিটমেন্ট দেওয়া, কিন্তু কত আপনি দিচ্ছেন এবং তার বদলে কি ট্রিটমেন্ট পাচ্ছেন সেইটা কতটা কাজ করছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাই স্পেশালি এই ক্ষেত্রে যেহেতু আজকে গ্লুটাথিয়ন নিয়ে কথা বলছি, এটা দেওয়ার অনেক উপায় আছে। ওষুধ হিসাবে, ট্যাবলেট হিসেবে আমরা খাই, আমরা আইভি হিসাবেও নিই। তো যেটা আমার বডিতে যাচ্ছে সেইটা যেন একটা ঠিকঠাক প্রপার মেডিসিন হয়, সেইটা একজন সার্টিফাইড, বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্ট অনলি ক্যান প্রেসক্রাইব ইউ। তো সেইটা হচ্ছে খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেটা নিচ্ছি সেটা কি ঠিক ডোজে এবং ঠিকভাবে নিচ্ছি কিনা, এবং যদি সেটাকে আপনি মেনটেন করেন, যেভাবে আমরা সুগার, প্রেশার, থাইরয়েড সবকিছুরই ওষুধ খাই, এটাও কিন্তু সেইভাবে কাজ করতে বাধ্য এবং কাজ করবে। মানুষ এখানে ট্রিটমেন্ট করিয়ে কিন্তু স্যাটিসফাইড, এটাও ঠিক। যে অবশ্যই তার জন্য বলছি যে ডক্টর প্লাস সবসময় আপনাদের কাছে, আপনাদের পাশে সুস্থ জীবনের সাথী হয়ে রয়েছে। তাই আপনাদের যা কিছু অ্যাওয়ারনেসের জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা, জানার জন্য আমাদের এই অনুষ্ঠান করা। সুতরাং আপনি একটা মনে স্বপ্ন রাখছেন যে আপনার কমপ্লেক্সনটা কিভাবে ফেয়ার করা যায়, আদৌ ফেয়ার করা যায় কিনা, নিজেকে অনেক ব্রাইট লুকসে আপনি দেখতে চাইছেন, অবশ্যই উপায় আছে। এবং ডক্টর প্লাসেই কিন্তু চেম্বার করছেন ডক্টর ঐন্দ্রিলা দত্ত। সুতরাং আসতেই পারেন। বহু মানুষ ভালো হয়েছেন, বহু মানুষ তাদের ইচ্ছেটাকে পূরণ করতে পেরেছেন বলবো। অবশ্যই আপনিও নিশ্চয়ই পারবেন ইচ্ছেগুলোকে পূরণ করতে। এরপরে আসবো যে একজন পেশেন্ট প্রথমে এলেন একটা ডার্ক কমপ্লেক্সন নিয়ে, এটা আস্তে আস্তে ফেয়ার হয়ে যাচ্ছে, গ্লো করছে, স্কিনে একটা চেঞ্জ আসছে, সাধারণত কত সময় লাগে তার জন্য? সাধারণত দেখুন, এটা 2 ধরনের ট্রিটমেন্ট হয়। একটা হয় ইন্ট্রাভেনাস ট্রিটমেন্ট, আর একটা হয় আমরা ট্যাবলেট বা ওরাল ফর্মে ট্রিটমেন্ট। এবারে যে কোনো ওষুধ, সে প্যারাসিটামল হোক, অ্যান্টিবায়োটিক হোক, ফার্স্টে গ্লুটাথিয়ন অ্যান্টিঅক্সিডেন্ট হোক, যখনই আমরা সেটা খাচ্ছি বা ওরাল ইনটেক করছি, তখন তার অ্যাবজর্পশন রেটই থাকে 20 to 30%। যেটা আমরা ইন্ট্রাভেনাসলি দিচ্ছি বা একটা চ্যানেল করে ইনজেকশনের মাধ্যমে দিচ্ছি, সেটার অ্যাবজর্পশন থাকে 100%। তাই পেশেন্ট যখন অ্যাজ আ ইনিশিয়ালি ট্রিটমেন্ট করতে আসছেন,
তখন অবভিয়াসলি যে ডেফিসিয়েন্সিটা আছে বা যে ঘাটতিটা রয়েছে সেটা পূরণ করার জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ইন্ট্রাভেনাস নেওয়া বা ইনজেকশনের থ্রু দিয়ে নেওয়া। তার বিভিন্ন ধরনের ডোজেজ আছে এই গ্লুটাথিয়নের। মিনিমাম 600, 800, 1200 থেকে 3000 মিলিগ্রাম অব্দি গ্লুটাথিয়ন দেওয়া হয়। আচ্ছা। একটা বেসিক লেভেল যেটা আমি দিতে প্রেসক্রাইব করি বা যেটাতে অ্যাটলিস্ট পেশেন্ট গিয়ে কোনো রেজাল্ট দেখবে শুড বি 1200। এবং 1200-র সাথে বিভিন্ন ধরনের আইভি ড্রিপ হয়। শুধুই যে গ্লুটাথিয়ন ড্রিপে দেওয়া হয় তা না, তার সাথে একটা ভিটামিনের ককটেল থাকে, মাইক্রো মিনারেলস থাকে লাইক জিঙ্ক থাকে এবং ভিটামিন সি থাকে যেগুলো বললাম, এবং কিছু ম্যাক্রো মিনারেলসও থাকে। তার সাথে থাকে কিছু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তো এইগুলোর উপর ডিপেন্ড করে যে কম্পোজিশনটা করা হবে সেটা আপনার সপ্তাহে একবার করে নিতে হয় মিনিমাম, এবং প্রথম 2 মাস এরকম সপ্তাহে একবার করে নিতে হবে। মানে আপনি ক্লিনিকে এলেন বা আপনি চেম্বারে এলেন, যেইভাবে আমরা ড্রিপ চালাই বা একটা নর্মাল স্যালাইন দিই এরকমই 200 থেকে 300 মিলিলিটার নর্মাল স্যালাইনে মেইন ইনজেকশনটা ডাইলেট করে আন্ডার সুপারভিশন অবভিয়াসলি ডক্টর করবেন, সেটাকে ঠিকঠাক করে চ্যানেল করে এটাকে ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করা হয়। অলমোস্ট পেইনলেস, কারণ হচ্ছে তাতে কোনো ব্যথা হবে না, কোনো দাগ থাকবে না। জাস্ট যেইভাবে আমরা ওষুধ নিয়ে পেশেন্ট আবার চলে যাবে এবং 1 সপ্তাহ পরে আবার আসবে। 2 মাস হওয়ার পর, মিনিমাম 2 থেকে 3 মাস হওয়ার পর একটা সিচুয়েশন থাকে যে পেশেন্ট নিজেই দেখতে পাচ্ছে যে স্কিনের কোয়ালিটি খুব বেটার হচ্ছে। ফার্স্ট জিনিস যেটা দেখবে যে স্কিনের কোয়ালিটি ইজ গেটিং বেটার ইন টার্মস অফ স্কিনে অনেক টেক্সচার থাকে, ওপেন পোর্স থাকে, পিগমেন্টেশন থাকে, অ্যাকনি হচ্ছে বা খুব ছোট ছোট র্যাশেস হচ্ছে, ওগুলো অনেকটা কমে যায়। স্কিনের টেক্সচারটা মাছ ফ্ল্যাট বা খুব হেলদি হতে থাকে। তারপরে দেখবে যে ভেতর থেকে ওই যে একটা ডালনেস যেটা রয়েছে, যেটা দেখলে মনে হচ্ছে যে স্কিন খুব ডাল বা খুব টায়ার্ড লাগছে, সেই জিনিসটা চলে যাচ্ছে। তারপরে গিয়ে আস্তে আস্তে দেখবে পিগমেন্টেশনটা অনেকটা আগে থেকে রিডিউস হচ্ছে, এবং সেটা খুব বেশি পেশেন্ট বুঝতে পারে যখন হঠাৎ করে একজনকে কেউ 2 মাস পরে দেখলো, বা নিজের ছবি যখন ট্রিটমেন্ট শুরু করার আগে আর তারপরে তার সাথে যখন কম্পেয়ার করছে, তখন ড্রাস্টিক্যালি দেখতে পারবে যে স্কিনের ওভারঅল একটা কোয়ালিটি যেটা দেখতে অনেক ফ্রেশ আর ব্রাইট লাগছে। এখন কেউ যদি মানে ফর এক্সাম্পল কেউ যদি খুব শ্যামবর্ণ হয়, সে হঠাৎ করে তো সাদা হয়ে যাবে না, কিন্তু সেটা পসিবল না। এবং কারণ ভগবান যেই স্কিনের কালার দিয়ে পাঠিয়েছে সেটা কিন্তু আমি কেন কোনো ডাক্তার, কোনো বৈদ্যিক কেউ চেঞ্জ করতে পারবে না। কিন্তু উইথ এজ আমাদের স্কিনের মেনটেন না করার জন্য যে পিগমেন্টেশন অ্যাকোয়ার করে বা ডালনেস চলে আসে বা দাগ চলে আসে, সেইগুলো কিন্তু সব আস্তে আস্তে চলে যায়। তাই মিনিমাম 2 মাস ট্রিটমেন্টের পরে when patient is apparently happy and they can provide and go ahead with the treatment, যে হ্যাঁ আমি আরো এই সেম ট্রিটমেন্টটা করাতে চাই, তাহলে ওয়েল গুড এনাফ, সেটাই কন্টিনিউ করো। যদি না হয় তখন দুটো অপশন থাকে। আমরা হায়ার কনসেন্ট্রেশনে একটা মেইনটেনেন্স ডোজ রাখি, যেখানে হচ্ছে মাসে হয়তো 2 বার করে আসতে হবে, কি তারপরে মাসে 1 বার করে এসে ইন্ট্রাভেনাস নিতে পারে, নয়তো তার সাথে তখন আমরা ওরাল ট্যাবলেটটা অ্যাজ এ ডেইলি প্রেসক্রিপশন হিসেবে দিই। কারণ আমরা এমনিও ডেইলি অনেক সাপ্লিমেন্ট নিয়ে থাকি, আমরা মাল্টিভিটামিনের সাপ্লিমেন্ট নিই, আমরা আয়ুর্বেদিক বিভিন্ন সাপ্লিমেন্টস নিই, এবং তারা কাজ করে যে ইমিউনিটি বাড়াবে, বুস্ট করবে। এটাও কিন্তু এক ধরনের তাই এই মেনটেনেন্সটা। যেমন ফর এক্সাম্পল যারা ওয়ার্কআউট করেন বা রোজ জিমে যাচ্ছেন, তারা তো জিমে গিয়ে মেন কাজটা করছে, বাট তার সাথে সাথে সাপ্লিমেন্ট হিসেবে আইদার প্রোটিন ইনটেকটা বাড়াচ্ছে বা ওয়ে প্রোটিনটা নিচ্ছে। এর ক্ষেত্রেও তাই মেন রেজাল্টটা দেখার জন্য কিন্তু জিমে গিয়ে ওয়ার্কআউটটা করতে হবে, কিন্তু সেইটাকে এক্সপেডিট করবে বা ভালো আরো রেজাল্ট দেবে যখন প্রোটিন ইনটেক বাড়াচ্ছে বা রেগুলার ওয়ে প্রোটিন নিচ্ছে বা কিছু সাপ্লিমেন্টস নিচ্ছে, ডায়েটটা ঠিক করছে, এবং তবে গিয়ে কিন্তু সেই কাজটা ভালো হচ্ছে। এই ক্ষেত্রেও সেটাই, যে এই এক্সট্রা সাপ্লিমেন্টের কাজটা করবে গ্লুটাথিয়ন, যেটা আপনার ওভারঅল স্কিন, শুধুমাত্র ফেস নয় কিন্তু ওভারঅল স্কিন বলো, হেয়ার বলো, নেলস বলো, সেটা কিন্তু একটা এরকম ঠেকনা দিয়ে আপনাকে বেটার রাখছে। এবং তার সাথে সাথে স্পেশালি যারা 30 বছর 40 বছর, অ্যান্টি এজিং প্রপার্টিটাও কিন্তু মেনটেন থাকে। এবার এটা তো ভীষণই ভালো, মানে এটা আশাপ্রদ জায়গা। মানুষ প্রত্যেকেই চায় নিজেকে ইয়ং দেখা, যা এজ আছে, কারণ দিনের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু আপনার নানা রকম সেলগুলো চেঞ্জ হতে থাকে। এই যে শরীরে নানা সেলের যে চেঞ্জ, তার জন্য বয়সের সাথে সাথে দেখা যায় যারা একটু মেনটেন করেন তাদের হয়তো একটু দেরিতে, কিন্তু আর যারা একেবারেই মেনটেন করে না, খুব তাড়াতাড়ি একটা বয়সের ছাপ চলে আসে। আর বয়সের ছাপটা আমরা কেউ দেখতে চাই না, আমরা সবসময় দেখতে চাই যে আমাদের লুকসটা ভীষণ ইয়াং লুকস থাকুক।
হ্যাঁ, এবার টিনেজ তো সম্ভব না, নইলে হয়তো মানুষ ভাবতেন যে টিনেজার লাইক হ্যাঁ, লুকস হ্যাঁ। থাকুক, একটা ইয়াং অ্যাডাল্ট সবসময় থাকতে চাই আমরা, কিন্তু সেটা পসিবল নয়। তখন ডার্মাটোলজিস্টরা রয়েছেন আপনাদের পাশে, যে আপনাদের যে চাহিদা, সেই চাহিদাগুলোকে তারা পূরণ করবে কিভাবে না, আপনার সৌন্দর্যকে কিভাবে আপনি বাড়াতে পারেন এবং আপনার যে এজটাকে কিভাবে মেনটেন করতে পারেন লুকসের মধ্যে দিয়ে। আপনার এজ তো হবে সময়ের সাথে সাথে, কিন্তু মানুষ দেখলে আপনার এজটাকে বুঝতে পারবেন না। স্কিনের এজটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু নিয়ে রয়েছেন ডার্মাটোলজিস্টরা। তাই সঠিক জায়গায় যেতে হবে, সঠিক ট্রিটমেন্টটাকে নিতে হবে। আর সেখানে আরো একটা যেটা বিশেষ প্রশ্ন, মানে বিশেষ জায়গা উঠে এলো, অনেকে আমরা ভেবে থাকি যে সস্তা, যেখানে একটুখানি কম খরচে একটা ট্রিটমেন্ট হচ্ছে, সেই জায়গাটাকে বেছে নিতে চাই। একেবারে সেটা ভাবলে চলবে না। সব থেকে বড় কথা যে আপনি যে ট্রিটমেন্টটা পাচ্ছেন সেটা কতটা ঠিক, কতটা ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে একটা ভীষণ প্রশ্ন করার জায়গা উঠে আসছে। অনেকে আছে একটু বেশি ডার্ক, অনেকে আছে একটু কম, মানে একটু শ্যামলা, আবার অনেকে আছে কালো, যেটা বলতে পারি। তো দু ধরনের মানুষই আসলেন ট্রিটমেন্ট নিতে। রেজাল্ট রেজাল্ট কি ডিপেন্ড করছে, ডিউরেশনটা কি ডিপেন্ড করছে, একদম যে একটু ডার্ক যারা তারা একটু বেশি সময় পরে রেজাল্ট পাচ্ছেন, একটু শ্যামলা একদম যারা তাড়াতাড়ি। যদি কোনো রকম কোনো ইন্ডিকেশন না থাকে যেখানে আমি ওষুধটা দিতে পারছি না, কিছু কিছু ক্ষেত্রে থাকে, প্রেগনেন্সি হোক, ল্যাকটেশন হোক, আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করি। স্কিনের টাইপ হোক, বয়স হোক, এবং অ্যাজ এ রেগুলার বেসিসে উনি কি মেনটেন করছেন বা কি করছেন স্কিনকে মেনটেন করার জন্য, তার সাথে অন্য কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন কিনা, মানে লেজার ট্রিটমেন্ট ধরো কি যে কোনো কিছু ট্রিটমেন্ট প্রসেস নিচ্ছে কিনা, কোনো অয়েন্টমেন্ট অলরেডি মুখে লাগাচ্ছে কিনা। খুব একটা নর্মাল প্রবৃত্তি হচ্ছে মুখ কালো হয়ে গেছে, ফর্সা করব, পাশের ওষুধের দোকানে গিয়ে ভীষণ একটা আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, কিন্তু কিছু কিছু ওষুধ লিখে মুখে লাগিয়ে TSDF করে দেওয়া বা স্কিন পাতলা করে চাল চামড়া তুলে দিয়ে একদম নষ্ট করে দেওয়া। তো সেই ধরনের পেশেন্ট কম্পেয়ার টু আরেকজন পেশেন্ট হতে পারে সে বেশি শ্যামবর্ণ, কিন্তু রেগুলার মেনটেনেন্স এবং একটা কারোর আন্ডারে থেকে বা কোনো ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নেওয়া বা সাপ্লিমেন্ট ইউজ করা বা ঠিকঠাক করে ডায়েট মেনটেন করা সব থেকে ইম্পর্টেন্ট, এবং স্কিন কেয়ার মেনটেন করা। অবভিয়াসলি দুজনের ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট প্রোটোকল বদলে যাবে। যারা কোনোদিনও কিছু করেননি এবং অনেকটাই ধরো পিছনে রয়েছে সেই দিক থেকে, তার জন্য ডোজেজ বাড়বে, মানে মিনিমাম এতটা নিতে হবে, তার জন্য এই সময়টা বাড়বে, যেটা আমি ইনিশিয়াল 2 বললাম, যেটা মিনিমাম হচ্ছে 2, হয়তো তার ক্ষেত্রে 3-4 মাস লাগতে পারে। যদি তার সাথে অন্য কোনো ট্রিটমেন্টের দরকার হয়, কোনো ওষুধের দরকার হয়, বা স্কিনের যদি তার সাথে অন্য কোনো সমস্যা থাকে, যদি ডার্মাটোলজিক্যাল কোনো যদি ডিজিজ থাকে সেটাকে ট্রিট করার, তো এই সবটাকে দেখে বিচার বিবেচনা করে তার জন্য একটা পার্টিকুলার ট্রিটমেন্ট থাকবে। এবার আমি যেটা বললাম যে অনেক ধরনের গ্লুটাথিয়ন অ্যাভেলেবল ডোজ ওয়াইজ এবং কম্পোজিশন ওয়াইজ। কোনো ড্রিপে শুধু গ্লুটাথিয়ন আছে, কোনো ড্রিপে আছে মাল্টিভিটামিনস, ভিটামিন ককটেলস, মাইক্রো অ্যান্ড দ্য ম্যাক্রো মিনারেলস। এইবারে এজ ওয়াইজ এই ড্রিপের কম্পোজিশনটাও চেঞ্জ করে। অবভিয়াসলি একটা 22 বা 25 বছরের যদি কেউ আসেন, তাদের যদি যে কোনো কসমেটিক পারপাস হোক বা প্রফেশনাল ফ্রন্টে হোক, ইফ দে ওয়ান্ট আ বেটার এনহান্সমেন্ট অফ দ্য স্কিন, তার স্কিনে যেটা লাগবে একজন 40 বছরের স্কিনে আমি অবভিয়াসলি সেটা দেবো না, তার রিকোয়ারমেন্টসটা অনেকটা বেশি, এবং সেই অনুযায়ী কিন্তু কম্পোজিশনটাও তখন একটু চেঞ্জ হয়ে যাবে। তো পুরোটাই হচ্ছে বিচার বিবেচনা করে যে পেশেন্ট কি চাইছে, 1 নম্বর, আমি কি অফার করতে পারছি অ্যাজ আ পেশেন্টের ডার্মাটোলজিস্ট, এবং শেষে এই দুটোর কম্বিনেশন হয়ে পেশেন্ট আলটিমেটলি কি করছে, সেই 3টে যখন একটা স্ট্রিম লাইনে মেনটেন করবে, তখন গিয়ে ট্রিটমেন্টের রেজাল্ট অবশ্যই পাবে। সেটা কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস। এই যে বলছিলেন এক্ষুনি যে দোকান থেকে নানা রকম ফেয়ার হওয়ার ইচ্ছে হয়েছে, কিছু একটা লাগিয়ে নিল, এটা কিন্তু সাংঘাতিক একটা মানে হার্মফুল জায়গা। প্রচন্ড। তো স্কিনে অ্যাপ্লাই করছে, দেখা গেল তার বেবি স্কিনটা বেরিয়ে গেছে, সে ভাবছে সাময়িকভাবে নিজেকে অনেকটা একদম। ফেয়ার লাগছে, সুন্দর দেখতে লাগছে, কিন্তু এই যে বেবি স্কিন, ওপরের যে স্কিনটাকে নষ্ট করে ফেললো, সে বুঝতে পারছে না। কখন সে একটুখানি রিয়েলাইজ করলো নানা রকম ইনফেকশন, নানা রকম প্রবলেম কন্টিনিউ যখন স্কিনে আসছে। এইটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা। তো প্রত্যেকের জন্যই বলবো যে ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন, নিজের যে ইচ্ছে, নিজেকে সুন্দর করে তুলে ধরবেন, ফেয়ার হওয়ার ইচ্ছে, স্কিনটাকে খুব ভালো রাখার ইচ্ছে, তাই স্কিনের বিশেষজ্ঞদের কাছে যেতে হবে। অবশ্যই সেক্ষেত্রে ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে। আপনার স্কিনের যদি কোনো প্রবলেম থাকে এবং আপনার ফর্সা, আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, ফেয়ারনেস,
নানা মানুষের নানা রকম মিথ রয়েছে, নানা রকম বিশ্বাসের জায়গাটাও রয়েছে। কেউ বিশ্বাস করেন যে হ্যাঁ ফর্সা হওয়া যায়, ডক্টর ডার্মাটোলজিস্ট একজন বলছেন যে হ্যাঁ আসলে জায়গাটা কোথায় লুকিয়ে আছে। আপনাকে অবশ্যই ফেয়ার লাগতে পারে, একটা সঠিক ট্রিটমেন্টের হাত ধরে আপনি নিজের একটু ফেয়ারনেসটা ফিরে পেতে পারেন। তো সেই ক্ষেত্রে বিষয়টা ডক্টর আপনাদের ডিটেলে বলে দিল। এখানে না আছে কোনো সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট থাকছে না। আর পুরো বিষয়টা যেহেতু আপনাদের কাছে এখন ক্লিয়ার, তাই একটাই কথা বলবো, একটা সঠিক জায়গায় যান। ডক্টর প্লাস অবশ্যই রয়েছে সবসময় আপনাদের কাছে, এবং এখানে কিন্তু ডক্টর ঐন্দ্রিলা দত্ত চেম্বার করছেন। কবে বসেন হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নেবেন। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি নিজেদেরকে খুব সুন্দর লুকসে দেখতে লাগুক, তার জন্য সবসময় রয়েছে ডক্টর প্লাস। এবং ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত, সঠিক জায়গায় যাওয়া উচিত। যে প্রবলেম হবে তার জন্য, স্কিনে প্রবলেম হয়েছে, এখন আপনাকে খুঁজে অবশ্যই ডার্মাটোলজিস্টকে বার করা উচিত, অন্য কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে তখন না যাওয়াটাই ভালো। যিনি স্কিন নিয়ে পড়াশোনা করেছেন, যিনি বিষয়টাকে ভালো করে জানেন, তিনি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবেন। এবার আসবো ডক্টর, একটা হেলদি স্কিন যদি মেনটেন করতে হয় একটা মানুষকে, হেলদি স্কিন আমরা কখন কাকে বলছি? আর একটু গ্লোয়িং লাগবে, তার স্কিনটা হেলদি থাকবে, তার জন্য তাকে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে মেনটেন করা উচিত? আচ্ছা, এটা আই থিঙ্ক এটা আগেও বলেছি আমি একবার, কিন্তু তখন খুব একটা ওপর থেকে ভেগলি বলেছিলাম। একদম শুরু করে যারা জাস্ট বড় হচ্ছে বা অ্যাডোলেসেন্ট স্কিন, যাদের একদম 18-19 থেকে জাস্ট টিনেজারে পড়ছে, তাদের ক্ষেত্রে যদি স্কিনে কোনো ইস্যুস না থাকে, মানে অ্যাজ ধরো অ্যাকনি ইস্যুস বা সেন্সিটিভিটি ইস্যুস এইসব যদি না থাকে, নর্মাল স্কিন থাকে, বেসিক্যালি 3টে জিনিস ইউজ করা খুব দরকার, মানে এজ আর জেন্ডার নির্বিশেষে। সেটা হচ্ছে আমরা এটাকে বলি সিএমপি। সিটিএম হচ্ছে অনেক শুনেছে লোকে, সিটিএম ক্লেন্সিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, বাট ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ উই সে ইট সিএমপি, দ্যাট ইজ আ ক্লেন্সিং, এম ফর ময়শ্চারাইজিং অ্যান্ড পি ফর দ্য প্রোটেকশন। একটা প্রপার ক্লেন্সার দিয়ে কোন সিজনে কোথায় থাকছো, সেখানকার আবহাওয়া কিরকম, কোন ওয়ার্ক কন্ডিশনে আছো, ইনডোর ওয়ার্ক কারোর অলওয়েজ আন্ডার এসি, আর কেউ ফিল্ডে আছে, অন ফিল্ড আছে, স্কুল আর কলেজ যাওয়ার কেউ, সেই অনুযায়ী ক্লেন্সার ইউজ করা। মিনিমাম 2 times ওয়াশ ইউর ফেস নাইসলি, সেটা একবার সকালে, অবভিয়াসলি রাতে শুতে যাওয়ার আগে, এবং মাঝখানে যদি অনেক কাজ থাকে, যখন বাড়ি ফিরছো তখন একবার ইউজ করা যায়। ইমিডিয়েটলি আফটার ক্লেন্সিং ইউর ফেস, মুখটাকে পুরো ড্রাই করে প্রপার ময়শ্চারাইজার ইউজ করা। আই প্রেফার সবাই যেন নন-কোমেডোজেনিক ময়শ্চারাইজার ইউজ করে, এবং স্কিনের কন্ডিশন অনুযায়ী, যদি ড্রাই স্কিন হয় তাহলে সেটার স্পেসিফিক, যদি অয়েলি স্কিন হয় তাহলে সেটার স্পেসিফিক ময়শ্চারাইজার ইউজ করা, এবং প্রোটেকশন যেটা পি বললাম, যেটা প্রপার সানস্ক্রিন ইউজ করা। সানস্ক্রিনটা মানে একদম ছোট থেকে বড় নির্বিশেষে, এবং পুরুষ মানুষদের ক্ষেত্রেও খুবই দরকার। রোদে বেরোনোর 15 মিনিট আগে তো লাগাতেই হবে। আমরা কি করি, হঠাৎ করে বেরিয়ে লাগিয়ে যাই, মানে লাগিয়ে বেরিয়ে যাই, সেটা না করে রোদে বেরোনোর 15 মিনিট আগে লাগাতে হবে। মোটামুটি 2 ফিঙ্গারে যতটা হয়, আমাদের 2 আঙুলে যতটা ক্রিম ধরে ততটা লাগাতে হবে। সুতরাং দরকার কিন্তু এখানে প্রপার কোয়ান্টিটি এবং সময়, এবং কি ব্র্যান্ড আপনি ইউজ করছেন, বা আপনার জন্য স্কিন টোনটা কি আছে, স্কিনের কোয়ালিটি বুঝে অবশ্যই পুরোটাই কিন্তু ঠিক করবেন। একজন ডার্মাটোলজিস্ট নিজেদেরকে সুন্দর করে তুলতে চাইছেন, অবশ্যই আপনারা একজন ডার্মাটোলজিস্টের হেল্প নেবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের মতো সময়টা এই পর্যন্তই। দেখতে থাকুন ডক্টর প্লাস। নমস্কার।